নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন আমি বসে আছি এই চায়ের দোকানে, একটু চা খেলাম। গাড়ির কারবার করতে গেলে একটু চা তুলনামূলক তুলনামূলক একটু বেশিই খাওয়া হয়ে যায়। তো আমার এই ড্রাইভার সাহেব 4 দিন গাড়ি চালিয়েছে। 4 দিন গাড়ি চালিয়ে 4 দিনই 500 টাকা করে কেস আর কি অনলাইনে দিয়েছে। 4 দিন ই চালান হয়েছে আর কি। তো 500 টাকা করে কেস দিলে প্রচন্ড গায়ে লেগে যায়। বহু মানুষ আছে আমাদের এই এলাকায় 6,000, 8,000, 10,000 টাকা মাইনে করে, মাইনে আর কি পায়, সংসার চালায় বা জোগাড়ে কাজ করে। আর সেখানে এভরিডে 500 টাকা করে কেস, তার উপরে আমাদের এই গাড়ি মেনটেনেন্স করতে হয়। তো প্রচন্ড পরিমাণে গায়ে লেগে যায়। আর ভুল হয়ে গেলে কেস তো দেবেই, ছাড়ার তো কোনো জায়গা নেই। যেহেতু কোনো না কোনো ভুল করেছে, তার মানে এই নয় যে সব সময় ভুল হয়। কিছু কিছু ক্ষেত্রে বিনা ভুলেও কেস হয়ে যায়। কারণ ড্রাইভার সাহেবদের সাথে যখন কথাবার্তা বলি, জিজ্ঞাসা করি, ওরা যে ধরনের কথাবার্তা বলে, তাতে মাঝে সাঝে মনে হয় যে ভুল কেস একটা দিয়ে দিয়েছে, যাই হোক বিনা কারণে। আর বন্ধুরা, ই চালান দিলে খুবই ভালো। কারণ রাস্তায় কোনো যানজটের সৃষ্টি হয় না। কোনো গাড়ি ভুল করলো আর চালানটা ভরে দিল, তো রাস্তায় যানজটের সৃষ্টি হয় না, গাড়িও রানিং বেরিয়ে যায়। আর পিছনেই দাঁড়িয়ে আমার আজ গাড়ি, তো আবারও দাঁড়িয়ে গিয়েছে। ড্রাইভার সাহেব, কন্ট্রাক্টর বাবুরা এসছিল ডিউটিতে। তো সকালবেলায় কি মনে হলো, আজকে বাজারটা ডাউন, যাওয়ার ইচ্ছা নেই। তো যাওয়ার ইচ্ছা নেই, গাড়িটাও বসে গেল। তো ড্রাইভার সাহেব আর কন্ট্রাক্টর বাবুকে বললাম সকালে টিফিন টিফিন করে বাড়ির দিকে যেতে। তো সে আর হয়নি, ওনারা এমনিই চলে গিয়েছে। আর শুধু ড্রাইভার সাহেব আমার কাছে আছে, কন্ট্রাক্টর বাবু চলে গিয়েছে। তো যে গাড়ি বসিয়ে দিয়েছে বলে মাথা গরম করে রাঙা চক্ষু দেখাবো সে আর করলাম না, কারণ পরের দিন আবার চালাতে হবে। আর এখন রোজার সময় যে কাজ হাসি মুখে হয়ে যায়, তো সেই কাজের জন্য রাঙা চক্ষু দেখিয়ে লাভ নেই, এক আধটা দিন সহ্য করে নেওয়াই ভালো। বিগত 10 বছরের অভিজ্ঞতা থেকে এই কথা বলছি। আর আমাদের বন্ধু, বাসটা ভিআইপি রোড থেকে পুরো বালিহল পর্যন্ত এভরিডে একই রুটে যাতায়াত করে। আর ই চালান এই জায়গার ভেতরে অত্যাধিক পরিমাণে হয়। আর কলকাতার বেশ কিছু রুট আছে, পুরো রোডটাই ই চালানে ভরা। যেমন 46 রুট আছে ধর্মতলা থেকে 1 নম্বর পর্যন্ত। তো অনেক সময় কি হয়, একই রুটে যেহেতু আমাদের গাড়িগুলো চলছে, তো যার কারণে কেসগুলো আমাদের তুলনামূলক বেশি হয়। বাইরে থেকে যে সমস্ত গাড়ি আসে এক আধবার ঢুকে কলকাতার ভেতরে গ্রামের দিকে বেরিয়ে যায়, তো এই সমস্ত গাড়ির অনেক কম হয়। আর ই চালান দেয়া মানে রাস্তায় কোনো রকম অসুবিধার সৃষ্টি করেছে। তো যাতে অসুবিধার সৃষ্টি না হয় সেই জন্যই কেসটা দেওয়া। তো অনেক সময় আমাদের ড্রাইভার সাহেবরা ডিউটি করে যাচ্ছে, ই চালান দিয়ে দিচ্ছে, কিন্তু সব সময় ওনাদেরকে ক্লিয়ার করে বলা আমাদের সম্ভব হয় না। ডিউটি যখন ওনারা ছুটি করে বা ওনাদের সাথে দেখা সাক্ষাৎই হয় না, রাস্তার মিডিলে গাড়ির সাথে দেখা হয়, যখন ওনাদের সাথে বসি যে কি পারপাসে পার্টিকুলার কেসটা দিয়েছে আমরা অনেক সময় বলতে পারি না। বা ধারা দেখে অনেক সময় বলি, কিন্তু ঠিকঠাক বুঝে উঠতে পারি না যে ধারার সাথে কেসের ড্রাইভার সাহেব যা বলছে তার সাথে ঠিক মিলছে না। তো এই জায়গায় একটা অসুবিধার সৃষ্টি আমাদের মালিকদের হয়। আর আর যাতে বন্ধুরা রাস্তায় যানজটের সৃষ্টি গাড়ি না করে, তার জন্যই ই চালানের ব্যবস্থা করা। তো তার জন্য যদি কোনো ভিডিও ফুটেজ আনা যায়, তো ড্রাইভার সাহেবদের তখন আমরা ভিডিও ফুটেজটা ডাউনলোড করে ড্রাইভার সাহেবদের যে দেখাতে পারবো যে পার্টিকুলার এই পারপাসের জন্য আপনি কেসটা খেয়েছেন। তো তাতে কি হবে, ড্রাইভার সাহেবরা অনেক সতর্ক হয়ে যাবে সামনাসামনি প্রমাণ থাকলে। তো আমার ব্যক্তিগত মতামত, যদি ভিডিও ফুটেজের মাধ্যমে কি পারপাসে পার্টিকুলার ফল্ট হয়েছে সেটা যদি দেখানো যায় খুবই ভালো হয়। প্লাস ধারা তো আছেই, তাহলে ধারার সাথে আমাদের অনেক বুঝতে সুবিধা হবে। তো যার জন্যে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার আমাদের মালিকদের ভেতর এবং প্রশাসনের ভেতরে ঘটে যাচ্ছে। তো ভিডিও ফুটেজ করতে ওনাদের হয়তো অনেকটা অসুবিধার সৃষ্টি হবে, কিন্তু হলেও অনেক পরিমাণে যানজট সৃষ্টি অনেক রাস্তায় কম হবে, আমাদেরও কেসের হারও অনেক আশা করি কমবে। তো আপনাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরো একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন।
সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো আর আপনাদের জন্য নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসবো।